অনলাইনে মিলবে পুজোর টিকিট। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী 19শে জুলাই থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরের শ্রাবণী মেলা। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা জলপেশ মন্দির চত্বরে। শুরু হয়ে গেছে দোকানপাট বসানোর কাজ, চলছে বিভিন্ন প্রস্তুতি। মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব জানান, এবার ভক্তদের সুবিধার জন্য অনলাইনের মাধ্যমে পুজোর টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহে ঝামেলা থেকে মুক্তি পাবেন পুণ্যার্থীরা। এছাড়াও গত বছরের মতো 50 ও 100 টাকার পৃথক টিকিট ব্যবস্থা থাকছে না। এবার একটি মাত্র 40 টাকার টিকিটের মাধ্যমে ভক্তরা পুজো দিতে পারবেন। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্ত জলপেশ মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, বিহার সহ দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নেপাল ও ভুটান, বাংলাদেশ থেকেও বহু ভক্ত এই মেলায় অংশগ্রহণ করেন। এদিকে আগামী 20 জুলাই জলপেশ মন্দিরে পুজো দিতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দির কর্তৃপক্ষের দাবি, সেদিন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও ব্যবস্থা করা হয়েছে। গিরীন্দ্রনাথ দেব বলেন, এর আগে কোনো মুখ্যমন্ত্রী জলপেশ মন্দিরে এসে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ব্যবস্থা করেননি। এটি আমাদের কাছে অন্তত গর্বের ও সৌভাগ্যের বিষয়। বললাম, এবার শ্রাবণী মেলা কবে থেকে শুরু হচ্ছে? শ্রাবণী মেলা শুরু হচ্ছে 19 তারিখে। 19শে জুলাই থেকে শুরু হচ্ছে, অগাস্টের 15, 16, 17 তারিখ পর্যন্ত চলবে। মোট 5 দিন চলবে। মোট 5টা মেলা হবে। আচ্ছা। যেরকম 19 তারিখ, 20 তারিখ, তারপরে যেটা নেক্সট যে রবি সোম, এইভাবে গ্র্যাজুয়ালি হবে। আচ্ছা, পাশাপাশি এবার টিকিটের কি বন্ধ? টিকিট, আমাদের টিকিট এবার এভারেস্ট টিকিট করা হয়েছে, 40 টাকা করে টিকিট হবে। এবং অনলাইন টিকিটও চালু করার চেষ্টা করছি, হয়তো হয়ে যায়। প্রথম মেলা না হলো দ্বিতীয় মেলার থেকে আমাদের অনলাইন টিকিট চালু হয়ে যাবে। এই যে হঠাৎ করে অনলাইন টিকিট, এতে দর্শনার্থীদের কিরকম সুবিধা হবে? প্রথমে সুবিধা তো ভালোই হবে, কারণ অনলাইন টিকিট করলে সেটা বাড়ির থেকে বসে টিকিট করতে পারবে। লোকেদের বেশি বাড়িতে হয়রানি বসেই হতে হবে না। বাড়িতে বসেই সে মোবাইলে করে টিকিট করতে পারবে। বহু দূর দূরান্ত থেকে হ্যাঁ, বহুত দূর, দর্শনার্থীরা এখান থেকে আসে। কেন আমেরিকা পর্যন্তও করতে পারবে, কোনো অসুবিধা নেই। কেউ যদি অনলাইন পুজো দিতে চায় তারাও করতে পারবে, কোনো অসুবিধা এখানে হবে না। পাশাপাশি আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে আগামী 20 তারিখ মুখ্যমন্ত্রী হ্যাঁ, আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আসার কথা, তবে আমি কালকেই খবর পেলাম যে উনি 20 তারিখে এখানে আসবেন। এবং এখানে একটা নিউজ বলছে যে হেলিকপ্টার দিয়ে বৃষ্টি হবে। এটা খুবই আনন্দের ব্যাপার এবং খুবই সুখের ব্যাপার। আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী এইভাবে মন্দিরে আসেনি, এই প্রথম উনি মন্দিরে আসছেন। এই জন্য আমরা সবাই উৎফুল্ল এবং খুব খুশি। আচ্ছা, পাশাপাশি জলপেশে যে দিঘি রয়েছে, সেখানে এবার কি প্রবেশ নিষেধ নাকি? হ্যাঁ, প্রবেশ অবশ্যই, তারা মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবে। ধীর স্থিরভাবে পুজো দিয়ে, মন্দিরে পুজো দিয়ে পিছন গেট দিয়ে বেরিয়ে যাবে। পাশাপাশি যে কুণ্ড যেটা হ্যাঁ, রয়েছে, কুণ্ডে স্নান করতে পারবে। স্বর্ণকুণ্ডে স্নান করে যারা স্নান করতে যায় তারা এখানে স্নান করতে পারবে। যারা তিস্তা ব্রিজ থেকে স্নান করে আসে তারা ওখান থেকে হেঁটে হেঁটে আসবে জল নিয়ে। এইভাবে চলে। তাছাড়া জলঢাকা নদী আর আশেপাশের নদীগুলো থেকে স্নান করে আসে। শ্রাবণী মেলায় যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আর আমরা বলছি যে আপনারা আসুন, এখানে মন্দিরে পুজো দিন এবং খুব সুশৃঙ্খলভাবে আসুন, যাতে কোনো ইয়ে না হয়, ঝামেলা না হয়, কোনো ইয়ে না হয়। আমরাও চাবো, মানে আর প্রশাসনও চাচ্ছে যে পুণ্যার্থীদের মানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এবং পুণ্যার্থীরা যদি ঠিক ধীর স্থিরভাবে সকালে আসে এবং পুজো দিয়ে যদি চলে যায়, কোনো অসুবিধা হবে না। এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন, জলপাইগুড়ি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ এটা গ্রহণ করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।